পাক্কা বড় আছে। আর এটার ভিতরে বুদ্ধও আছে। তো এখন ওইএস বিরিয়ানি খোলা হর দেখিয়ে তো ভালোই লাগে। আচ্ছা দেখিয়ে ভালো লাগে, কিন্তু আমি দেখার উপরে কোনোদিন যাই না। আই এম ভেরি হার্ড। আর এদিকে মায়ে আমরা লেগা তালের বড়া পাঠাইছে। অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি হের লেগা হে কবে থেকে খাইতো কইছিল, লেগা মায়ে বানায় পাঠাইছে। আর এদিকে হইছে বোয়াল মাছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখানে খুব ভালো আছি। তো আজকে সানডে, সো হ্যাপি সানডে টু এভরিওয়ান। আর সকাল সকাল উঠিয়েই দেখি বৃষ্টি, আর পুরা সপ্তাহের কাজ আমি সানডেতেই করি। আর ইচ্ছা আসছিল কাপড় উপর ধুইয়া একদম রোদ্রে টানাইয়া জলদি জলদি শুকাইয়া আমি ঘরে আনি দিতাম, বাট আনফর্চুনেটলি হয়েছে না। আমার এটা ভিতরেই শুকাইতে লাগছে, কেন কি অনেক বৃষ্টি পড়ের বাইরে। তো আজকে সকাল সকাল উঠে অনেকটা পেন্ডিং কাজ আসছিল সারা সপ্তাহ, তো সব ফাটাফাট করে নিলাম। একটু ফ্যান মুছলাম, ঘর ঝাড়লাম, জিনিসপত্রগুলো মুছলাম, তারপরে গিয়া ওই তো অ্যাজ ইউজুয়াল অনেকটা কাজ করিয়া তারপরে গিয়ে এখন স্নান টান করিয়া এসে এখন ব্রেকফাস্ট বানাইনি। আজকে ভাবছি ব্রেকফাস্টের মধ্যে রুটি আর বেগুন ভাজা খুবই বেশি প্রিয়, তো রুটি বেগুন ভাজা আর এদিকে ডিম সিদ্ধ ব্রেকফাস্টে হইব, তো এটা এখন বানাইবো আমি। আর তো চলো আজকের দিনটা শুরু করা যাক, যে মহাকাল। তো এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। সকাল আমরা ঘরে একটা মেহমান আইছে, যে উপরে আয় না মেহমান মেরে মেহমান। আর আইসে কার লগে অন্নজিতে খুলে লইয়া আইছে। বাইরে অনেক কাজ হতো ঘরের, তো প্যাক অনেক বেশি, এদিকে মেহমান আইছে আজকে খুলে কইরা হচ্ছে। মাম্মা মাম্মা ইটা খেলে, ইটা লেজ লড়াই রে। হ্যাঁ, ফ্যান সবসময় চলতে থাকে। ব্র্যান্ড বদলা রে মৌসুমে কিতা কইতো আমি আমার ফেট পাতলাইলার গন্ধে ব্র্যান্ডিগু বদলা। এটলিস্ট এই ব্র্যান্ডিগু গন্ধ এগু বড় বাজে, আস্তা ঘুম গন্ধ হয়ে গেছে। বুঝছি ব্র্যান্ডিগু ইটা খেলে সবার আদর দিয়ে দাও, আদর। ওই না সত্যিকার আদর দিছো তো, আদর দিয়ে দিছো তুমি সবাই রে। এত আদর দিছো মাম্মার, একটা আদর দিয়ে দাও, একটা আদর দিয়ে দাও। পপাট করিস না সবার সামনে। ওই শুনে বাবা, আবার শুনে বাবা। মাই গো ওইসে ওইসে আর আদর না, আর আদর আজকে লেগে অদ্ভুত কি। হে ও কালকে কার বার্থডে রে? কালকে কার বার্থডে রে? খাওয়াইবে কালকে আমারে চিকেন। কালকে কার বার্থডে রে? চিকেন খাওয়াইবে আমারে, ঠিক আছে? চিকেন খাওয়াইবে দাও। কার বার্থডে রে? খাওয়াস না যদি কালকে আমার সোনাটার বার্থডে নি। কালকে তুই আমার কেএফসি নিয়ে খাওয়াইবে, যদি না খাওয়াস তো লেগ পিস খাওয়াই দিব। হ্যাঁ বানাইবো। হ্যাঁ কিটা বানাইবো? চিকেন। হ্যাঁ চিকেন বানাবে, হ্যাঁ নিজেই চিকেন খায়া হ্যাঁ শেষ হয়ে যায়, আর এখানে হ্যাঁ চিকেন বানাইবে। চিকেন তুনু আমার বাবার কালকে বার্থডে, আমার সোনা পাখিটার কালকে বার্থডে। কত বছর হইব জানি কালকে? 4 বছর হইব রে। বুড়া বেটা আল্লাদি যায় না, বুড়া বেটার আল্লাদি যায় না। হ্যাঁ বুড়া বেটার আল্লাদি যায় না লে, আল্লাদি যায় না। আর ফ্যান সবসময়, এই যে এই ফ্যানটা সবসময় চলতে থাকবে, ফ্যান কন্টিনিউয়াসলি। এই ফ্যানের ইলেকট্রিসিটি শেষ হয় না। হ্যাঁ ইলেকট্রিসিটি শেষ হয় না। মাম্মা মাম্মা আও 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 ইতি তিতিরি ঠিক আছে। টেনে টেনে জার গিয়া রে। আও 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 ওই বাল্যটা কিটা যে করে। সরো সরো। অ্যাট লাস্ট রোদ্র দিছে, আমার কাপড়গুলো শুকাইবো। আমি যে খুশি রোদ্র দিছে, আমার কাপড়গুলো শুকাইবো, নাহলে ভিতরে ঢুকাইয়া রাখতে বহুত প্রবলেম।
আর এই বান্ধবরে দেখো বাউটামে করে এখন মনে ফাও নোংরা নোংরা করিয়া আমি এখন একটু মেস্তুরিরার লেগা কিছু বানাইমু তারা খাবার দেওয়ার লেগা। আর মাসি কিতা করে কিতার লেগা শুক্তো তরকারি হইতো আচ্ছা। আর এদিকে ভেন্ডি ভেন্ডি দিয়া ভেন্ডি পোস্ত হইতো নি না ভাজা শীতল দিয়া ভেন্ডি সিদ্ধও দিয়ে হইব খাইতে সারত ঠিক নেই। আচ্ছা আজকে মাসুস নাই না নি মাছও আছে ও, ঠিক আছে আমিও যাই তারার লেগা বানাই গিয়া তারার লেগা পরোটা বা রুটি একটা কিছু বানাইমো আর আলুর তরকারি। আলু খাটি বেশি আটা মাখো ওই ওই জানি যাই আমি। ও হ্যাঁ চা খাওয়াইতো আপনি হ্যাঁ আচ্ছা দাঁড়াও খাওয়াইতেছে। এখানে মায়া আগের থেকে আটা করে রাখছে আর এদিকে মাসিয়ে আলু কাইটটা রাখছে যেটা দিয়ে আমি তরকারি বানাবো আর এদিকে মাছও হইব মাছও দিয়ে রাখছে। দাঁড়াও দিতেছি। তো এদিকে মিস্ত্রিরার লেগে আলুর তরকারি প্যান্ডা ফোক্তা বানাইলাম আর এদিকে মাছের লেগে চা বানাইলাম আর এদিকে আমার আলুর তরকারি হইতেছে আর এদিকে আমার রুটি হইতেছে রুটি বেলা চলের এদিকে আর এদিকে মাসের চা বানাই দিছি মাসের চা আর রুটি খাস যে মিস্ত্রিরার খাওয়া রেডি হয়ে গেছে রুটির সাথে আচার। এদিকে আমরা প্লান্টেড অ্যাকোরিয়ামটা সাজানি চলের সাজানি না গাছ লাগানি চলে ও গাছ লাগানি চলের প্লান্টেডের মধ্যে প্লান্টসই আছে না ওটাতে কোনখানে কিতা লাগাইতাম ভাবলাম হ্যাঁ বহুত সময় লাগে। অনেকটা গাছ তো একটা একটা করে লাগাইতে গেলে কতটা সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা হ্যাঁ লাগবে বাপরে বাপ কতটা গাছ। তোমার তো সর্দি হয়ে গেছে জল সরতে সরতে আর এই যে অন্নজিৎ তো হেল্প করে অনজিৎ হইল কি আমার ছোটবেলার থেকেই আমার লগে মানে হ্যাঁ জন্মের পর থেকেই আমার লগে লগে আদা বড় তো এখানেই হয়েছে আদা বড় তো তার বাড়ি আদা বড় কিতা পুরা বড় তো আমি রইছি তাহলে হের ডাক্তার দেখানি যেত না মানুষের হের ডাক্তার দেখতে লাগে ছোট মোটো ছেলে তার বয়স আছে কিন্তু ইয়ে তারা বাচ্চা মনে করিও না বেজ্জতির কিতা মানুষ বাচ্চা ছেলেটা দিয়ে কাজ করে আমাকে বাচ্চা ছেলে না রে হে হইছিল আগে যখন আমরা ফাস্ট ফুড আসলো তখন ওইখানেও হে বিএনসি হয়তো বিএমসির যখন আমরা আসিল বইজনে জানে শিলচরে তো হে ওইখানের ওয়ান অফ দ্য শেফ আসিল তখন ওই লোকে ক্লাউড কিচেনের শেফ হ্যাঁ এখন হচ্ছে ক্লাউড কিচেনের শেফ যেটা কাকুদার জিনিস লইয়া আই গেছে রে অ্যাকোরিয়াম ঠিক করে এই যে অ্যাকোরিয়াম ঠিক করে হেও সেন্ট্রনি
একে তো কোকোনি তো পাও দিতে গেছে আর এদিকে মায়ে আমরা লেগা তালের বড়া পাঠাইছে অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি হেয়ার লেগা হে কবে থেকে খাইতো কইছিল লেগা মায়ে বানায় পাঠাইছে আর এদিকে হইছে বোয়াল মাছ যেটা আমি একটু পরে দেখাই মুখ দিয়া আরে বাহ হের কাছে এখন আপনার লাগে সময় নাই বুঝছো নি যার গিয়া গাছ লাগানি হয়ে গেছে এখন একটু ঘোলা আছে জলটা ভালোটিকে দেখা যাইত না পরিষ্কার হওয়ার পরে গিয়া হে এখন কিছুটা লিকুইড দিব পরিষ্কার হওয়ার পরে গিয়া বুঝে যাইব যে কিরকম লাগে দেখতে এখন তো দেখতেছো তোমরা গাছ খোলা জল তো গাছ তো লাগিয়ে গেছে এখন কয়দিনটারে CO2 দিয়া মেনটেন করতে লাগবো আর কবে যে বড় হইব এখন এটা মেনটেন করতে লাগবো বহুত টাকার গাছ প্লাস বহুত কষ্ট এগুলো মেনটেন করা 3 মাস যদি মেনটেন করলে একদম দেখার মতো লাগবে আর এই 2টা মাস অতদিন ধরে গাছ আসিল না করে বাইরেছি না এখন তারা জামাইবু বাইরেছি কি খেলা আমি মাঝ ইচ্ছা করে সরাই দিয়েছি কারণ গাছ টাছ নাই কি খালি তারা দুজনে রাখছিলাম তারা বোধ করে না আমার কি খুশি খেলে এটা খুব নাচের তো অত সময় ধরে আর বুদ্ধর মাথার মধ্যে কি চোর এটা বুদ্ধরে চুম্মাদের কিসিদের ও এই কিসিদের তো পুরা ও মা কিউট ইলা এ রাম কোটি রেসি বইরিছো তো সে গাছ পাইছে অতদিন দেখছি না এটা লুকায় লুকায় আছে ওই বহুত কষ্ট গাছ পাইছো তো পাওয়ায় মানে এত খুশি তারা আরো তোমরা জয়েন করবো কয়দিন পরে আরো কয়টা তোমরা ফ্রেন্ডস তোমরা ওয়েট করো আমি এবার এগ্রেসিভ মাছ আনতামই না ছোট ছোট মাছ যেগুলো দেখতে সুন্দর লাগে আর ভাড়াটিকে তারা সুইম করতে পারে না একদম ছোট মাছ এরা আমি কি করে গো এ তার এরকমই তার নিচের দিকে মুখ এল কি এটা ইলা ওইটা দেখো এটা দেখতে মনে হবে তোমার চুম্মা দেবে কিটা কিউট লাগে আগের থেকে বহুত পরিষ্কার হয়েছে আস্তে আস্তে হ্যাঁ আরো পরিষ্কার হইব একটু ব্লু দিলে আমরা ঘরে বুদ্ধই বুদ্ধ যেখানে দেখবা ওইখানেই বুদ্ধ এই যে তোমার কিস্তি দেওয়া হইছে না নি এখনো এত ভালো পাও তুমি হ্যাঁ আর এদিকে হে একটু এটা কি গো কি দিতেছো জানি মেডিকেটেড লিকুইড কাম ব্লু এটা দিলে তো জল ক্লিন হয় পরিষ্কার আর মাছের লেগে বহুত বেনিফিশিয়াল ও এটা দেওয়ার পর হ্যাঁ বেঁকে গেছে অনেক দিয়ে গেছে কই রে কুকি এটা খেয়ে রে এটা কি মাই গড ওরে গেছে কি ড্রাইভ না কুত্তা নিয়ে এটা জায়গা গেছে গিয়া এটা তারা লোকাল স্পট অতদিন এখানেই আছে আর আমি দেখে নিয়েছি আবার নাচা শুরু করছে খুশি এটা খুশি না এটা ডর খুশি একটু আগে আপাতত আছে তো একটা কমেডি জিনিস আমি করলাম দ্যাট ইজ One eternity later. বইয়া কালকে দেখলাম জানি না তোমরা আমি মাতারার ঘরে কালকে স্টার্ট করছিলাম যেটা আমি হাফ দেখছিলাম আর আজকে আবার হঠাৎ আমার মনে পড়ছে যে আমি তো কালকে পুরো কমপ্লিট করছি না তো আমি কালকেটা কমপ্লিট করে দিই হ্যাঁ সবসময় আমার ইতালিয়াই রাগ করে আমি সবসময় একটা ফিল্ম আমি কোনোদিনও শেষ করতে পারি না যখন আমি ফিল্ম দেখি আমার ঘুম আই যায় যত সব দুনিয়ার ঘুম আছে আমার সব আই যায় আর আমি সবসময় ফিল্মরে সিরিজ হিসাবে দেখি আর সিরিজ রে কি হিসাবে দেখি আমি কইতে পারতাম না তো হঠাৎ আজকে মনে হয়েছে আমি কালকে দেখতাম তো দেখি আজকেও আমি শেষ করতে পারবো কিনা এটার মধ্যে একটা বড় কোয়েশ্চেন আছে তো আমি জানাইমো তোমরা যে আমি কালকে শেষ করছি কি না তো স্টে টিউনড তো আজকে বাইরেছি আমি আজকে সারাদিন ঘরেই আসলো আমার পায়ে অ্যাকচুয়ালি খুব ব্যথা ওই জিমের মধ্যে লেগ ওয়ার্কআউট করিয়া আর এটা কম্পিটিশন লাগাই দিয়েছিলাম আর এখন এত ব্যথা করে যে হাঁটতেই পারলাম না তো আজকে লেংড়ায় সারাদিন এখন ঘরের কয়টা বাজার করতে লাগে আর স্টাফেরও
বাজার কিছু আছে, তো ওগুলো নিয়ে স্টাফের বাজারটা করে লিছি আমি, পেঁয়াজ আলু আর একটু চিকেন, তারা খাইতো সানডেতে চিকেন খায়, তো এটা করলাম বাজার করিয়া। এখন ওই আমার ককর, আমরা যে লাড্ডু মহারাজ ককর কালকে বার্থডে, ককর বার্থডে ওই কারণেই বাইরেলাম, কারণ তার বার্থডে আমরা ঘরের বহুত ইম্পর্টেন্ট ব্যক্তি, তো না করলেও হয় না। তো বাইরে এখন সদরঘাট গিয়ে কিছু ফল মিষ্টি এগুলো কিনতে লাগবো, কাকে পূজা দিল মায়ে, তো ওই জায়গার এখন সদরঘাট। রাস্তার যা অবস্থা, চালাইতে ইচ্ছা, এমনি শরীর ভালো না, এর মধ্যে তাই ভালো লাগে না। তো আমি ফুল মুভি দেখি লাইছি। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस অ্যাট লাস্ট আমি ফুল মুভি শেষ করছি। আর আমি আগে বুঝছিলাম না, বাট বাক্কাটাই আমি দেখিয়ে রাখছিলাম ওই দিন। তো আজকে অল্প মোটামুটি হাফের থেকেও বেশি দেখিয়ে রাখছিলাম, তো আজকে অল্পটুকু দেখছি। তো হ্যাঁ, আমি কালকে শেষ করে লেছি। তো দেখি এখন আরেকটা জিনিস দেখার প্ল্যান করলাম, দেখি যে কতটুকু দেখতে পারি কি না। এদিকে আবার কালকে সোমবার, তো আমার একটু রান্নাঘর পরিষ্কার করেও রাখতে লাগবে। শকিং, হসপিটাল রোডের কাজ শুরু হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, ওই সাইডটা বাকি, এক সাইডটা করছে। যাই হোক করছে তো রে ভাই, এই ঝামেলার থেকে এখনো বহুত জায়গা বাকি, এখনো অবশ্য কয়দিনের মধ্যে হয়ে যাবে রে ভাই। আর ভালো লাগে না এই কাদা কুদা গর্তর মধ্যে চালাইতে, গাড়িও তো নষ্ট হয়। ওই শেষ অতটুকু, ওই হরিচাঁদ স্কুলের সামনে গিয়ে শেষ। এটা যে কবে হইব, জলদি হয়ে গেলে তো ভালো। তো ফল লইলিছি, এখন আইসি পারসে, মিষ্টি লাগে তো চল বলে। भाईजी वो 10 वाला लड्डू 4 दो ना। काजू बर्फी और ये 15 वाला है ना मोती पाक, ये 10 दे दीजिए। তো এখন আই গেলাম ঘরে, সব কিছু করিয়া না, একটু ওইদিক সেদিক দিয়ার পরে আইলাম। তো আমার অ্যাকচুয়ালি আইছিল ওইএস বিরিয়ানির মালিকের ফোন, ওইএস বিরিয়ানির মালিকের ফোন আইছিল যে দাদা আপনি ফোন করছিলা কদিন আগে সমুজ্জ্বল, মানে অ্যাকচুয়ালি ওইএস বিরিয়ানি যখন থেকে খুলছে তখন থেকেই মানে আমি তার ওএস বিরিয়ানির কাস্টমার, তখন তো বেস্ট বিরিয়ানি ওএস বিরিয়ানি আসলো, তো তখন থেকেই খাই আর কি। তো আমার ফোন করলো হঠাৎ, আজকে না অ্যাকচুয়ালি 2-3 দিন আগে ফোন করছিল, তো আমি উঠাইছি না ফোন, মানে বিজি আসলাম, দেখছি না। তো আজকে এবার মিস কল দেখছি, তো অতদিন ধরে টাইম হন না, তো আজকে আমি কল করলাম তারে যে সমুজ্জ্বল তুমি ফোন করছিলে। হ্যাঁ দাদা ফোন করছিলাম, তোমার বিরিয়ানিটা খারাপ বেরিয়েছিল, তো তুমি একটা কাজ করিও যে প্রবলেম হয়েছিল, আর আমি তোমারে একটা কাজ করি, রিপ্লেস দিলাই বিরিয়ানিটা, যা হইব তুমি খাও, খাইবার পরে যেটা হইব ওইটা আমি দিব। তো আমি কইলাম না এরকম কীরকম হয়, যেটা হইব আমি কিনিয়া লইব, এমনিও তো বিরিয়ানি খাই আমি আর আমার বউ, তো আমি কিনে আলুম। তো হে করে না দাদা যেটা হইব আমি দিব, তুমি খাইয়া খালি টেস্ট করিয়া কইতায় যে ভালো আছে না খারাপ, কারণ সবসময় তুমি রিভিউ দাও, মানে তারা সব আইটেমেই নতুন যেটা লঞ্চ করে আমি খাইয়া তারা রিভিউ দিই সমুজ্জ্বলের আর কি স্পেসিফিকলি। তো হে কইলো না তুমি খাইয়া রিভিউ দাও, জাস্ট ফর রিভিউ তুমি আমার এটা খাইয়া তুমি রিভিউ দাও যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমার শেফ অ্যাকচুয়ালি বাইরে গেছিলো, তুমি খারাপ পাইছো এটার লেগে তুমি নাও, খাও আর রিভিউ দাও, জাস্ট ফর রিভিউ। হে আমার কইলো তুমি অর্ডার করো আর ইট উইল টেক নো চার্জেস আর কি, মানে হি উইল টেক নো চার্জেস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, বেশি কিছু না, তুমি 2 প্লেট চিকেন বিরিয়ানি করে দাও। তো ওই চিকেন বিরিয়ানি লইয়া আমি ঘরে আইলাম, আইবার পরে তো আমি খাইম। তো এখন ওইএস বিরিয়ানি খোলা হর, দেখিয়ে তো ভালোই লাগে, আচ্ছা দেখিয়ে ভালো লাগে, কিন্তু আমি দেখার উপরে কোনোদিনই যাই না। আই এম ভেরি হার্ড কোর জাজ,
খাইয়া জানাই এখন আমি খাইয়া আপনারা আমার অ্যাকোয়ারিয়াম আপডেট। গাছ তো লাগাই দিছি, যেই না কিতার লেগে ক্যামেরার মধ্যে একটু ঘোলার, কিন্তু এমনি কিন্তু ক্লিয়ার, আর বাক্কা ক্লিয়ার, এগুলো মানে একটু ঘোলার। তো গাছ আমি লাগাই দিছি। এই গাছগুলোর নাম আমি কইতে পারতাম না, কারণ সব গাছের নাম তো আমি জানি না। তো এগুলো একটু মানে এই গাছগুলো একটু লম্বা লম্বা হইব, তো এটা আমি একটু ব্যাকগ্রাউন্ডে লাগাইছি এখানে আর এখানে, কারণ সাইড পার্ট ওই দিক থেকে অ্যাকচুয়ালি আমার এন্ট্রেন্স ওই দিক থেকে। তো প্রথম ডাইরেকশন এদিক আর এদিকেই পড়বো দেখার মধ্যে। তো এগুলা লম্বা হইব, তে আমি এটা ব্যাকগ্রাউন্ডে আর এই সাইডে লাগাইছি এই গাছগুলো। আর যেগুলো বেশি লম্বা হইতো না বা ভিজিবল হইব, এগুলো আমি সামনে লাগাইছি, প্লাস এইদিকে লাগাইছি। এই যে এই গাছগুলো এগুলো লাগাইছি আমি সাইডে, কারণ আমি এইবার পরে যখন ঘরে এন্ট্রান্স ফেলবো তখন এই জায়গাটায় আর এই জায়গাটায় ভিজিবল পড়বো। তো এইগুলো লাগাইছি এইদিকে, তো ওইগুলোই লাগাইছি। এখন ওইটাকে মেনটেনেন্সের ব্যাপার, কারণ আমি এত গাছ লাগাইছি বেঙ্গালুর থেকে, নাই করিয়া হইলেও আমি 5-6 হাজার 7 হাজার টাকার গাছ আনছি, সব মরে গেছে। মরছে এটার একটা কারণও আছে, এটা আমি জানি, কিন্তু এখন দেখি। আর আমি বুদ্ধর ব্যাকগ্রাউন্ডে, বুদ্ধ যেখানে আছে ওইখানে আমি ওই যে লম্বা লম্বা যে স্পাইক গাছ এগুলো লাগাইছি, এগুলো একটু একটু ফুলের মতন হইব এরকম, দেখি কী তা হয়। লাগাইছি তো, হইলে তো ভালো। তো জাস্ট ডিনার উনার করিয়া আইসি, আর বিরিয়ানিটা খাইয়া অতদিন পরে ভালোই লাগছে, যদিও আগের মতন না ওইএস বিরিয়ানির, বাট তবু ঠিক আছে যতটুকু করছে। এটার মধ্যে প্রচণ্ড অ্যামাউন্ট অফ ঘিও আছে, তো ঠিক আছে। আর একটা মানুষের এরকমভাবে তোমার ভাল লাগছে না, আবার তোমার লেগা এতটুকু ইনিশিয়েটিভ তোমার লেগা যে দিছে, ওইটা অ্যাপ্রিসিয়েট করা খুবই বেশি দরকার আই ফিল। তো ঠিক আছে, চলো আজকের ভিডিও এতটুকু। যদি কিছু ভালো লাগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করবা। তোমরা তো জানো আমার আর হেরো, আমরা দুইজনের তোমরা কমেন্ট করতে খুব বেশি ভালো লাগে। আমরা অনেক বেশি, তোমরা যখন কমেন্ট করো আমরা অনেক বেশি এক্সাইটেড হইয়া পড়ি, স্পেশালি আমি। সো কিচ্ছু ভালো লাগিয়া থাকলে একটু কমেন্ট করলে, একটু টাইম আই নো যে তোমরা অনেক বেশি বিজি স্কেডিউল বা বিজি লাইফ, বাট 1 মিনিট তো তোমরা বাইরেই করতে পারো আমরা ব্লগে কমেন্ট করার লেগে। তো ঠিক আছে, চলো বাই, গুড নাইট।